صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে আজকে জাকের পার্টি সাহিত্যিক সাংস্কৃতিক ফ্রন্টের উদ্যোগে হবিগঞ্জ জেলায় মাধবপুর থানায় পবিত্র আজিমুস শান ইসলামী জলসায় সকলের আগে আসা এবং বসার তৌফিক দান করলেন। সে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর জবান খুলে জোরে সরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ হয় না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। অগণিত কদম দুরূদ এবং সালাম জিন্দা নবী, রহমতের নবী, মায়ার নবী, সরকারে দো আলম, নূরে খোদা, নূরে মুজাসসাম, হুজুরে পাক নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাপবিত্র নূরানী রওজা মুবারকে অগণিত কদম বসি জানাই হাকিমুল উম্মত মহিয়ে সুন্নাহ জামানার গাউসুল আজম, জামানার বুড়া ফকির, যুগ শ্রেষ্ঠতম আল্লাহর ওলি, জিন্দা ওলি, বিশ্ব ওলি, মহাওলি, অলিকুল সম্রাট খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসাস রুহুল আজিজ আমার কিবলা জানো হুজুরের মহাপবিত্র নূরানী কদম মুবারকে কদম বসি জানাই তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার, তেনার স্থলাভিষিক্ত কোটি কোটি জাকিরানদের মহা ইমাম মোহাম্মদ আল-হাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের নূরানী কদম মুবারকে কদম বসি জানাই তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য মেজু ভাইজান মুজাদ্দিদ সাহেবের নূরানী কদম মুবারকে খাজা হযরত মিয়া সাসাজান মুজাদ্দিদি, খাজা হযরত ডক্টর মেজু সাসাজান মুজাদ্দিদি আমার দয়াল পীর আহলে বাইতের প্রতি ভক্তিপূর্ণ শ্রদ্ধা কদম বসি রেখে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কে দেখি না পিছনে ঘুরে দেখতে পাই জনাব আব্দুর রউফ সাহেব, সাধারণ সম্পাদক সভাপতি সাহিত্য সাংস্কৃতিক ফ্রন্ট জাকের পার্টি হবিগঞ্জ জেলা না জি। উপস্থিত আছেন আজকের মিশন প্রধান জাকের পার্টি সাহিত্য সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দ মোল্লা সাহেব, মিশন সদস্যবৃন্দ। উপস্থিত আছেন জাকের পার্টি সিলেট বিভাগ এবং হবিগঞ্জ জেলার সম্মানিত সভাপতি জননেতা জনাব আবুল খায়ের বাবলু সাহেব, সাধারণ সম্পাদক আব্দুর রউফ সাহেব, জাকের পার্টি শ্রমিক ফ্রন্টের হবিগঞ্জ জেলার সম্মানিত সভাপতি জনাব সেলিম ভাই এবং জাকের পার্টি সকল সহযোগী সংগঠনের জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড সর্বস্তরের নেতৃবৃন্দ, খাস করে আমার আগে আপনাদের নিয়ে যিনি কোরআন হাদিসের আলোকে মূল্যবান ওয়াজ নসিহত করলেন জাকের পার্টি যুবলামা ফ্রন্টের ঢাকা সাংগঠনিক সম্পাদক জনাব হযরত মাওলানা রায়হান মাহমুদ গাজীপুরি সাহেব, দেগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, জাকিরান আশিকান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তর আড়ালে মা বোনেরা, সকলের প্রতি গুনাহগারের মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের খেদমতে আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের হাদিস থেকে একটি হাদিস মোবারক পাঠ করেছি। এরই আলোকে অল্প সময় কথা বলে আশা রাখি, যেহেতু মিশন প্রধান উপস্থিত, মেহমান উপস্থিত, আমরা অল্প সময় আলোচনা করে ইনশাল্লাহ মিশন প্রধানের হাতে আমরা মাইক দিয়ে দিব। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। একটু জবান খুলে বলেন আমিন। আরো জোরে জোরে বলেন আমিন। এখানে যদি কথা না বলেন তাহলে বোঝা যাবে আমি কবরস্থানে ওয়াজ করতেছি। কবরস্থানে তো ওয়াজ করা যায় না, মানুষের সামনে ওয়াজ করা যায়। ওয়াজ মানে হা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাথে কথা বলবেন, পারবেন না ইনশাআল্লাহ। যাদের মুখ নাই তাদের প্রতি দাবি নাই, যাদের মুখ আছে জবান আছে তাদের প্রতি দাবি আছে। যে যেখানে আছেন জবান করে বলেন দেখি আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আরো জোরে পোলাপান জোরে বল আল্লাহু আকবার। এবার বলো ইয়া রাসূলুল্লাহ, এবার বলো ইয়া ওলিয়াল্লাহ, এবার জবান করে বলো মারহাবা। আমরা নবী চাই কি চাই না? আরো জোরে আরো জোরে। আমরা ওলি চাই কি চাই না? নবী ওলির তাজিম চাই কি চাই না? কোন বেয়াদব, কোন ওহাবি, খারেজি, লামাজাবি, জামাতি, শিয়া, আহলে হাদিস আমার নবীর বিরুদ্ধে বললে কশিন
আমরা নবীর প্রেমিকেরা, নবীর দল, সুন্নি জামাত নবীর দল। মারহাবা কোন, মারহাবা কোন। সুন্নি জামাত কি? নবীর দল। নবীর সাহাবীরা নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, আল্লাহর দয়ার নবী গো, মায়ার নবী, আপনি দয়া করে আমাদেরকে জানায় দেন, আল্লাহ আল্লাহ রসুলকে যারা ভালোবাসবে, মায়া করবে, মহব্বত করবে, তাদের অবস্থাটা কি হবে? আল্লাহর পেয়ারা নবী, রহমতের নবী বলেন, এ পৃথিবীর মানুষেরা, আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মুখ করে বলেন কাকে ভালোবাসতে চায়? আল্লাহকে। আল্লাহ বলে আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই গো, তারা যেন ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করে, আমার নবীকে ভালোবাসে, আমার নবীর তরিকায় থাকে। যদি আমার নবীকে অনুকরণ করে, আমার নবীর তরিকায় থাকে, আমি আল্লাহ তাদেরকে মুহূর্তের ভিতরে 2টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলেন। মাইক ভাই আর একটু কমাই দাও, আগে ভালো ছিল। এই মাইকটা আর একটু কমাও, প্রথম আগে ভালো ছিল, আর একটু কমাই দাও। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা আমাকে ভালোবাসো। আল্লাহ বলেন ফাত্তাবিউনি, যারা আমার নবীকে ভালোবাসবে, আমার নবীর অনুসরণ করবে, আমার নবীর অনুকরণ করবে, আমার নবীর তরিকায় থাকবে, আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার, দেরি করব না, সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, 2 নম্বর পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই এই জগতে, আমার দয়াল নবী বিনে আপন বলতে আমি ভেবে দেখি সব বিদেশি, ভেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার ভবেতে আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে আপন বলতে কেহ নাই জগতে। জবান করে বলেন মারহাবা। এই মাস আরবিতে, এই মাসের নাম রজব মাস। এই রজব মাস আসলে আমার নবী একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আমার রব, আপনি আমাদেরকে রজব মাসে বরকত দান করেন, শাবান মাসে বরকত দান করেন, বাল্লিগনা রমাদান, আপনি রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন। এই মোনাজাত করতেন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। আরেক হাদিসে নবীজি বলেন, আর রজব শাহরুল্লাহ, রজব হলো আমার আল্লাহর মাস, ও শাবান লি, শাবান হলো আমি নবীর মাস, রমজান হলো আমার উম্মতের মাস। রমজান মাস সেটা সুবহানাল্লাহ ডাউন হয়ে গেছে, কারণ রমজান মাসে রোজা রাখা লাগে। তো সুবহানাল্লাহ, কারণ রমজান মাসের মতো শ্রেষ্ঠ মাস আল্লাহ পৃথিবীতে আর নাজিল করেন নাই। রমজান মাস এমন এক মাস, যেই মাসে প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়, সাজানো হয়। আজকে মিশন প্রধান আসবে, ওলামায়ে কেরামগণ আসবে, আপনারা স্টেজ করেছেন, প্যান্ডেল করেছেন, স্টেজ সাজিয়েছেন, মাইক লাগাইছেন, আতর গোলাপ ছিটিয়েছেন। কেন? মিশন প্রধান আসবে, আলেমগণ আসবে, মেহমানগণ আসবে, বসার ব্যবস্থা করেছেন, ঝাড়ু দিয়েছেন, পরিষ্কার করেছেন, আলোকসজ্জা করেছেন। আল্লাহ নবী বলেন, প্রতিদিন আমার আল্লাহ রমজানুল মুবারকে ফেরেশতা দিয়া প্রতিদিন জান্নাতকে সাজাইতে থাকে, যে আমার রোজাদার বান্দারা এই জান্নাতে প্রবেশ করবে। রায়য়ান নামক দরজা দিয়ে রোজাদারদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, তাদের আর পানি পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী বলে, রমজান হলো আমার উম্মতের মাস। বলেন কার মাস? উম্মতের মাস। রজব হলো আল্লাহর মাস। রজব কার মাস? আল্লাহর মাস। শাবান হলো নবীর মাস, আর রমজান হলো উম্মতে মুহাম্মদের মাস। নবীজি বলেন, ওই রমজানুল মুবারকে কেউ যদি একটা ফরজ ইবাদত করে, আমার আল্লাহ তাআলা ওই ফরজকে 70টা ফরজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। বলেন কয়টা?
70টা। এই মাসে যদি কোনো বান্দা নবীর উম্মত একটি নফল কাজ করে, আমার আল্লাহ তার আমলনামায় একটি ফরজের সওয়াব দান করবে। ফরজ এমন এক ইবাদত, একমাত্র আল্লাহর হুকুম। আমার দিকে তাকান। আপনাদের দেশে সুপারি গাছ আছে না নাই? আছে। সুপারি গাছ 100 সুপারি গাছ যদি এক জায়গায় করেন, 100 সুপারি গাছ এক জায়গায় করলেন, 100 সুপারি গাছ মিলাইলে কি একটা নারকেল গাছ হবে? হ্যাঁ, আরে 100 তো গাছ কয়টা? 100, একটা নারকেল গাছ হবে? 100 সুপারি গাছ কেন? 1000, 1 লক্ষ, 1 কোটি, হাজার হাজার কোটি সুপারি গাছ যদি এক পালায় দেন, কোনদিন একটা নারকেল গাছ হবে না। নারকেল গাছ নারকেল গাছ, সুপারি গাছ সুপারি গাছ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নফল যদি এক পালায় দেন, একটা ফরজের সমপরিমাণ কোশ্চিন কালেও হবে না। ফরজ হলো আমার আল্লাহর হুকুম, নফল হলো আপনি ইচ্ছা দিন আল্লাহর মায়া করবেন। কিন্তু আমার নবী বলে এই সুবর্ণ সুযোগটা আমার আল্লাহ শুধু আমার উম্মতকে দান করেছেন। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যদি কোন ব্যক্তি রমজান মাসে একটা নফল কাজ করে, আমি আল্লাহ তার আমলনামায় একটি ফরজের সমপরিমাণ সওয়াব দান করে দেব। যখন সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। ওই নবী চাই কি চাই না? আর যারা বলেন চাই কি না? ওই নবীর ব্যাপারে আল্লাহ বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী হলো উম্মতের জন্য দয়াত্র দয়ালু। আমার আল্লাহর নবী উম্মতের জন্য দয়াত্র দয়ালু, কান্ডারি, নিদান দিনের দরদি, নিদান দিনের কান্ডারি। সেই নিদান দিনের কান্ডারি নবীকে উপহার দেওয়ার জন্য, গিফট দেওয়ার জন্য, পুরস্কার দেওয়ার জন্য আমার আল্লাহ এই রজব মাসে 26 তারিখ দিবাগত রাত্র, যেটার বলা হয় শাবান মাসে, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্র মানে শবে মেরাজ, যেই মেরাজের রাত্রে আমার নবীকে আমার আল্লাহ দাওয়াত দিয়ে নিয়েছেন 7 আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, আরশ আজিমের উপরে, কাবা কাউসান আও আদনা, লা মাকামে, যেখানে কোনো মাকাম নাই, যেখানে রাত নাই, যেখানে দিন নাই, যেখানে সূর্য নাই, যেখানে গ্রহ নাই, যেখানে নক্ষত্র নাই, নাই 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 নাই, আমার আল্লাহ ছাড়া কেউ নাই, কিছু নাই। এমন একটা জায়গায় আমার নবীকে আমার আল্লাহ দিলেন। নবীজি বলেন আমি আমার আল্লাহকে রাআইতু রাব্বি আজ্জাল্লাহু আলা সুরাতি, আমি আমার আল্লাহকে উত্তম সুরতে দেখেছি। মেরাজ করে দুনিয়ায় এসেছি মুহূর্তের ভিতরে, কম সময়, অথচ আল্লাহর দরবারে আমার কাইটা গেছে একটা না 27 বছর। এটা কত বড় আশ্চর্য ঘটনা। এই মেরাজ রজনীতে আমার নবীকে নিয়ে আমার আল্লাহ নবীর উম্মতকে আল্লাহ পুরস্কার দিয়েছেন। মারহাবা কোন। আমি মনে করি পুরস্কার দেওয়ার জন্য নিছে, কারণ নামাজ তো আল্লাহ পুরস্কার। আসসালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজ ফরজ হয়েছে সবে মেরাজের রাত্রে। এর আগে তো নামাজ ফরজ ছিল না, নামাজ ফরজ হয়েছে সবে মেরাজের রাত্রে। আমার নবীকে আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য নামাজ পুরস্কার হিসেবে দিয়েছে আসার সময়। কিন্তু নবী যাই আগে উম্মতের জন্য বাদ বিনাত করে উম্মতের জন্য বাজেট করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন মারহাবা, আর বলেন মারহাবা। দেওবন্দ মাদ্রাসা, কওমি মাদ্রাসার বড় মাদ্রাসা, ভারতের দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসার সর্বপ্রথম শাইখুল হাদিস মাওলানা আশরাফ আলী থানভী সাহেব তার তানবীরুশ সিরাজ ফি লাইলাতুল মিরাজ কিতাবে লেখেন, নবী যখন আল্লাহর বাড়িতে একেবারে উপরে, তখন আল্লাহ বলতেছেন হাবিব আপনার কি কিছু চাওয়ার আছে? আপনি কি চান? আপনি যা চাবেন আমি আপনাকে তাই দিব। নবী কয় আল্লাহ আমার উম্মতের গুনাহগুলি আপনি দয়া করে মাফ করে দেন। আল্লাহ বলেন বন্ধু আপনার খাতিরে এই মুহূর্তে আমি 70,000 গুনাহগার উম্মতকে মাফ করে দিলাম। কয় হাজার? 70,000। ইয়া রাসূলুল্লাহ নবী গো আর কি চাওয়ার আছে আপনি বলেন। নবী বলেন আল্লাহ গো আমার উম্মতের গুনাহ দয়া করে আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন বন্ধু আমি আরো 70,000 মাফ করলাম, আপনার আর কি চাওয়ার আছে চান। নবী বলেন আল্লাহ এবারও আমার গুনাহগার উম্মত মাফ করেন। আল্লাহর নবীকে আল্লাহ বললেন বন্ধু আপনার খাতিরে আমি আরো 70,000 মাফ করলাম, আর কি চান। নবী বলেন আল্লাহ এবারও আমার গুনাহগার উম্মত মাফ করেন। আল্লাহ বললেন আরো 70,000 মাফ করলাম, আর কি চান।
আমার নবীকে আল্লাহ এবার আমার গুনাহগার উম্মত মাফ করেন। আল্লাহ বললেন আরো 70,000 মাফ করলাম। এইভাবে একবার না দুইবার না 700 বার আবার আল্লাহ বলে বন্ধু আপনি কি চান, আপনি কি চান? 700 মর্তবা বার আমার নবীকে আল্লাহ আমার গুনাহগার উম্মতের মাফ করে দেন। মার জন্য চায় না, বাবার জন্য চায় না, স্ত্রীর জন্য চায় না, সন্তানের জন্য চায় না, আত্মীয় স্বজনের জন্য চায় না, চায় শুধু আমার উম্মত মাফ করে দেন, আমার উম্মত মাফ করে দেন। এবার আমার আল্লাহ 701 বারের মাথায় বলে বন্ধু গো এবার বলেন আপনি কি চান? নবী বলেন আল্লাহ এবারও আমার গুনাহগার উম্মত মাফ করে দেন। আল্লাহ বলে বন্ধু গো থামেন, আপনি থামেন, এখানে আমি আর আপনি চান আমি দিয়ে দেই, এটা তো পৃথিবীর কেউ দেখলো না, এটা আমি রাইখা দিলাম হাসরের ময়দানের জন্য। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আমি আপনাকে এত দেওয়া দিব, এত দেওয়া দিব, ফাতারদা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। এই আয়াতের তাফসীরে সূরা দোহার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীরে কানজুল ইমানের ভিতরে আলা হযরত তাফসীর করতেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে এ পৃথিবীর মানুষরা শোনো, আল্লাহকে সেদিন আমার নবী বলেছিলেন আল্লাহ, এই কথাটা বলার পরে এত জোরে সুবহানাল্লাহ বলবেন যাতে জমিনটা কাঁপে, এখন না বলার পরে নবী ডাক দিয়ে কয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। আমার সব উম্মত যখন জান্নাতে চলে যাবে তখন আমি মুহাম্মদ খুশি হয়ে যাব। আমার নবী কয় আল্লাহ আবার সব উম্মত যখন জান্নাতে যাবে তখন আমি খুশি হব, এর আগে আমি খুশি হব না। কেন? নবীর উম্মত সব জান্নাতে গেলে খুশি। নবী আল্লাহর কাছ থেকে উম্মতের জন্য বাজেট করে নিচ্ছেন। মারহাবা কোন কি বলেন? আমাদের দেশে সংসদে বাজেট হয় না, কথা কোন না? এমপি মন্ত্রীরা বাজেট পেশ করে, আবেদন জানায়, এগুলি সংসদ থেকে পাশ হয়ে আসে। আমার নবী সেই আরশে আজিমের উপরে আল্লাহর বাড়িতে গিয়ে নিজের জন্য না, বাবা মার জন্য না, দাদা দাদির জন্য না, উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর কাছে বাজেট করতেছেন, আবেদন জানাইতেছেন আল্লাহকে মাফ করে দিলাম কত হাজার, হিসাব নাই, যত চান সব মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবী বলে আল্লাহ আপনার কাছে আমার কিছু দাবি আছে। কি দাবি? আপনি দাউদ নবীর হাতের ভিতরে পাওয়ার দিয়েছেন, দাউদ নবী যদি লোহারে হাত দিয়ে ধরতো লোহা মোমের মতো নরম হয়ে যেত। এটা দাউদ নবীর মুজিজা। বলেন এটা কি মুজিজা? দাউদ নবীর মুজিজা। হুজুর ওই তুলনায় আল্লাহ ওই তুলনায় আপনি আমাকে কি দিবেন? সুবহানাল্লাহ। ওই তুলনায় আপনি আমাকে কি দিবেন? দাউদ নবীর হাতে লোহাকে, লোহা ধরলে এভাবে ধরলে এটা মোমের মতো নরম হয়ে যেত। মোমের মাথায় যদি আগুন লাগাই দেয়, মোম না হইলে পারে, আগুন লাগাইলেই হয়েছে, এটা গলতে হবে আস্তে আস্তে শেষ। দাউদ নবী হাত দিয়ে ধরলেই লোহা মোমের মতো গলে নরম হয়ে যেত। আল্লাহ ডাকতে আমি দাউদ নবীর হাতের ভিতরে আমি লোহাকে নরম করার মতো ক্ষমতা দিয়েছি আর রাসূলুল্লাহ। আর আপনার নামের ভিতরে আমি এমন একটি মধু দিয়েছি, এমন একটি শক্তি দিয়েছি, আপনার উম্মতেরা দুনিয়ায় আপনাকে কখনো দেখবে না, আপনার বাড়ির কাছে তাদের বাড়ি হবে না, কোনদিন আপনারে দেখবে না, কোনদিন আপনার রওজায় আসতে পারবে না। কিন্তু যখন তাদের সামনে আপনার জীবনী আলোচনা করা হবে, আপনার গুণ গাওয়া হবে, আপনার নাম মুবারক নেওয়া হবে, আপনার নামের খাতিরে আমি আল্লাহ তাদের মনকে নরম করার ক্ষমতা দিয়েছি। আপনার নামের ভিতরে এমন ক্ষমতা দিয়েছি, আপনার নাম নেওয়ার সাথে সাথে তাদের দিল নরম হয়ে যাবে, দিল নরম হয়ে তাদের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়বে, পানি পড়বে। আমার পীর আত্মীয় হুজুর বলেছে বাবা নবীর মহব্বতে যার চক্ষু দিয়া মাছের মাথার মতো এক বিন্দু পানি গড়ায় পড়বে, আমার আল্লাহ এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। চিল্লায় এখন মারহাবা, আর মারহাবা। হাবিবা এই মর্যাদা আপনার নামের ভিতরে আমি দিয়েছি। নবী আমার বলে আল্লাহ গো
আমার দাবি হলো আমার উম্মতের হায়াত কেন আপনি কম দিয়েছেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, আপনার উম্মতের হায়াত আমি কম দিয়েছি যাতে আপনার উম্মত গুনাহ করার সময়টা কম পায়। হায়াত কি আমাদের কম না বেশি? কথা কম না? কম। 60-70, বেশি গেলে 100। 200 বছরের মানুষ আছেন আপনার এলাকায়? নাই। মানে 200 বছর, 150 বছরও নাই। আসেনি? নাই, 150 বছরও নাই। হায়াত কম। আল্লাহকে বন্ধু আপনার উম্মতের হায়াত কম দিয়েছি যাতে গুনাহ করার সময়টা কম পায়। নবী আবার বাজেট পেশ করে, আহা আমার উম্মতের হায়াত কম, এটা তো আমি মানতে পারি না। অন্য নবীর উম্মতরা 1000 বছর, 500 বছর, 1000 বছর, 2000 বছর হায়াত পেয়েছে। আমার উম্মতের হায়াত কম, নেক তো তাদের কম হবে। এত নেকি তারা কেমনে কামাই করবে? আল্লাহ গো, আমার উম্মতের নেকের ব্যবস্থা আপনি করেন। নবী আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতের নেকের ব্যবস্থা আমি করে রেখেছি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আপনার উম্মত যারা সবে কদর রাতে একটা রাত ইবাদত করবে, আমি আল্লাহ তার আমলনামায় 1000 মাসের থেকে বেশি নাকি বান্দার আমলনামায় দান করে দেব। লাইলাতুল কদর 1000 মাস হিসাব করলে পাওয়া যায় 83 বছর 4 মাস 10 দিন। একটা সবে কদরে 83 বছর 4 মাস 10 দিন। আপনি 50 বছর যদি হায়াত পান, প্রতি বছর যদি সবে কদর পান, প্রতি বছর আপনার আমলনামায় 83 বছর 4 মাস 10 দিন, হাজার হাজার বছরের সওয়াব আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে আমার আপনার আমলনামায় দান করে দিবে। এই বাজেট পেশ করলেন আল্লাহ দরবারে নবী, বাজেট কবুল করলেন আমার রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদের খাতিরে। আমাদের হায়াত কম, সওয়াব হবে বেশি, গুনাহ কম করব, হায়াত দিয়েছেন কম। আমার নবীকে এবার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আপনার আর কিছু যাওয়ার আছে? নবীকে, হ্যাঁ আমার আরেকটা কথা আছে। কি কথা? আমার উম্মতের আপনি কিয়ামতের আগে পাঠাইছেন কেন? আগে পাঠাইতে পারতেন না? কথা কয় না। এটা কিয়ামত না, আখিরি জামানা, কিয়ামতের আগে পাঠাইলেন কেন? আগে পাঠাইতে পারতেন না? তখন আল্লাহ ডাক দেখো, বন্ধু আপনার উম্মতের আমি আখেরি জামানায় পাঠাইছি। বলার পরে সুবহানাল্লাহ জোরে বলবেন, এখন এখন না, বলার পরে এত জোরে বলবেন জবান খুলে। আল্লাহকে বন্ধু আপনার উম্মতের হায়াত আমি কম দিয়ে কিয়ামতের আগে পাঠিয়েছি যাতে আপনার উম্মত কবরে কম সময় থাকে। সুবহানাল্লাহ জোরে জোরে। আপনার উম্মত কবরে কম সময় থাকে। কি বলেন? আমরা যদি নূহ নবীর উম্মত হইতাম এখন কি মাহফিলে থাকতাম না কবরে? তার মানে কিয়ামত পর্যন্ত নূহ নবীর উম্মত কবরেই আছে। আদম নবীর উম্মত এখনো কবরে, কিয়ামত পর্যন্ত কবরে। দাউদ নবীর উম্মত কবরে, কিয়ামত পর্যন্ত কবরে। তা আমরা যদি দাউদের উম্মত হইতাম তাহলে এখন আমরা হাড্ডিও কবরে থাকতো না, কবরেই থাকতো না আমরা। কথা বল না কেন? আল্লাহকে যেন কিয়ামতের আগে পাঠাইছি যাতে আপনার উম্মত কবরে কম সময় থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই বাজেট পেশ করলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহর দরবারে। নবীকে, আল্লাহ আমি আর থাকতে পারবো না, আল্লাহ সময় অনেক হয়ে গেছে, আমার যাইতে দেন। কেন? আমার উম্মত 27 বছর দেখি না। সুবহানাল্লাহ। আমি আমি আর থাকতে পারবো না, আমার বিদায় দেন, আমার উম্মতের জন্য আমার মনে কষ্ট লাগে, আমি থাকতে পারবো না। আল্লাহকে বন্ধু যাইবেন গা? হ্যাঁ যাইবেন গা, যেহেতু আপনার উম্মতের জন্য কিছু পুরস্কার নেবেন না। নবী খুব খুশি। আল্লাহ দেন না, কি দিবেন? আপনার উম্মতে আমি খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। 50 ওয়াক্ত, সুবহানাল্লাহ, বাইরে না, জোরে 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 জোরে। কয়েকত? 50 ওয়াক্ত। পরি কয়েকত? নবী তো এমন খুশি হয়েছে, হায় হায় আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিচ্ছে আমার উম্মতের। সর্বনাশ, বেজার খুশি, ব্যাপক খুশি হয়ে একেবারে আনন্দ। যখন ষষ্ঠ আসমানে মুসা নবীকে, হুজুর দাঁড়ান, কই যান? আমি যাইতেছি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিচ্ছে, আল্লাহ উপহার নিয়ে যাইতেছি। আহা, কোন কি? আমার উম্মতের উপরে 1 ওয়াক্ত ছিল, তাই পড়াইতারি নাই, আর আমি 50 ওয়াক্ত, এটা পড়বই না। কি কোন 5 ওয়াক্তই পড়ে না? কথা কোন না কেন? সাপ্তাহিক মুসল্লি আছে না, সাপ্তাহিক শুক্রবার একদিন, আবার আসে বাৎসরিক 2 ঈদের সময় সবার ধাক্কায় সামনে যায় নামাজ পড়ে। ইমাম সব সালামরা ফিরে এলে ঘাড় দইরা পিছনে পড়ে, খুতবাও শোনেন। এমন 2 দিনের মুসল্লি আছে না। 50 ওয়াক্ত কেমনে পড়বো? মুসা নবীকে, হুজুর এটা পারতো না, আমি অভিজ্ঞ মানুষ, আমার অভিজ্ঞতা আছে, আমার উম্মত 1 ওয়াক্ত করে নাই, ফিরত যান। আল্লাহ যায় কয়, বন্ধু কি বলবেন? আবার আসছেন? হুজুর আল্লাহ আমার উম্মতের এত পারতো না, দুর্বল গরিব, একটু কমায় দেন। আল্লাহ কয়, যান
একেবারে আমি আপনার হুকুম মাইনা আপনার অনুরোধে কমাই দিলাম 5 ওয়াক্ত, যান 45 ওয়াক্ত দিয়ে দিলাম। আল্লাহ কি পারতো না এক লোকে 45 ওয়াক্ত কমাইতে? কথা কম না, কমাইছে কয়েক তো 5 ওয়াক্ত। আল্লাহ তোমার উম্মতের লেগে মন ভরে না, আর আমারও তোমার এদিকে মন ভরে না, এই জন্য 45 দিলাম। মুসা নবী আসছে, কত? 45। হ্যাঁ এটাও পারবো না, আবার যান। আবার গেছে, কত? 40। নবী খুশি, আবার এরকম 9 বার গেলেন। মুখ খুলে বলেন কয়বার? 5 নং 45 কমাইয়া আল্লাহ 5 ওয়াক্ত রাখলেন। এই শোনেন, 5 ওয়াক্ত মেয়ে যখন মুসা নবীর কাছে আসছে, মুসা নবী কয়, হুজুর এইটাও পারতো না, আবার যান। নবীজি কয়, মুসা আমি আর পারবো না, আমার শরম লাগে। একটা কথা নিয়ে কয়বার যাওয়া যায়? 9 বার গেছি, আর যাইতে পারতাম না, আমার শরম লাগে। তখন আমার আল্লাহ গাইবী আওয়াজ দিলেন, জগৎ বিখ্যাত তাফসীরে কিতাব, জগৎ বিখ্যাত তাফসীরে কিতাব তাফসীরে ইবনে কাসির, আল্লামা আবুল ফিদা ইবনে কাসিরের সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই আয়াতের তাফসীর খুলে দেখেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিবে কিবরিয়া গো, ও নবী, আপনাকে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, খাতা পত্রে 50 ওয়াক্ত রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, খাতা পত্রে 50 ওয়াক্ত রেখেছি, আপনার মৌখিক কমানো হয়েছে 5 ওয়াক্ত করে 45 ওয়াক্ত, মৌখিক আছে 5 ওয়াক্ত, কিন্তু এটা এখন না। তাকান, এটা এখন না, এখন না হাবিব। আমি যেদিন আসমান আর জমিন সৃষ্টি করেছি, আসমান আর জমিন যেদিন সৃষ্টি করেছি, ওই দিনই আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাদের আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। নবী এসে ঘোষণা দেন, উম্মত রে, পুরস্কার নে, আসসালাতু মিরাজুল মুমিনিন। আমার উম্মত যারা নামাজে দাঁড়ায় যাবে, মুমিনরা যখন নামাজে দাঁড়াবে, তাদের নামাজের ভিতরে মেরাজ হবে। মুমিনের জন্য নামাজে হলো মেরাজ। মুমিন কারা? নবীকে জীবনের চাইতে ভালোবাসে যারা। মুনাফিকের জন্য নামাজে মেরাজ না, মুনাফিকের জন্য নামাজে মেরাজ না, কাফেরের জন্য মেরাজ না, মুসলমানের জন্য মেরাজ না। আল্লাহ বলে মুমিনের জন্য নামাজে মেরাজ। সেই মুমিন হলো যারা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর মহব্বত নিয়ে সুন্নিরা যখন নামাজে দাঁড়াবে, ওইটা মেরাজের নামাজ হবে। ওই নামাজে আমার আল্লাহ কথা বলবে। ওই নামাজ দেওয়ার জন্য আমার আল্লাহকে আমার আল্লাহ মেরাজে দিয়েছে। আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আশ্চর্য পবিত্রতা সেই রবের, যেরকম আসরা মানে ভ্রমণ করেলেন, আবদিহি তার বান্দাকে, তার হাবিবকে, হাবিবুল্লাহকে মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন কাবাঘর থেকে, লাইলাম মানে রাতের অল্প সময়। সুবহানাল্লাহ বলেন। আব্দের বহু বচন, এখানে নবীর বেলা বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুহ মানে বান্দা, সাধারণ বান্দা বলা যাবে না। 1 মিনিট তাকান, আকীদা ক্লিয়ার করেন। এটা যদি ঠিক না থাকে দাড়ি টুপির দাম থাকবে না। আমাদের দেশে এই আব্দের বহু বচনের আব্দের অনুবাদ করা হয় দাস। গতকালকে আমি খুব কষ্ট পেয়েছি। আমাদের দরবার শরীফের আলেম আমাকে ফোন দিয়ে বলতেছে, মাওলানা ভাই, জুমার নামাজ পড়তে গেছি মসজিদে, ইমাম সাহেব এই আয়াতের তাফসীর করতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তাআলা তার আব্দ মানে দাসকে, আল্লাহর দাসকে আল্লাহ মেরাজ করাইছেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। নবীর বেলা যারা আব্দের অর্থ করে দাস, আর নিজের বেলাও তো কোনো মোল্লা দাস বলে না। আব্দ মানে বান্দা, নিজের বেলাও বলে আমি আল্লাহর বান্দা। কথা কথা বলে না? মসজিদের ইমাম সব কি বলে? আমি আল্লাহর বান্দা। কোন ইমাম বলে আমি আল্লাহর দাস, অথচ নিজের বেলা তিনি দাস বলে না। রসুলের বেলা যারা দাস শব্দ উচ্চারণ করে, নবীকে সম্মান দিয়ে যারা কথা বলতে জানে না, আমরা সুন্নি জামাত, আমরা জাকের পার্টির লোকেরা তাদেরকে মুসলমান মনে করি না। নবীর শানে সব শব্দ উচ্চারণ করা যাবে না। খুব মন লাগান, খুব মন লাগান। আপনার বাড়িতে যারা কাজ করে, কাজের মেয়ে, অনেকে বলে চাকরানি, কতক্ষণ না বলে না? আচ্ছা, চাকরানির কাজ কি? চাকরানি ঘর ঝাড়ু দেয়, চাকরানি বাসন কাসন ধোয়, চাকরানি কাপড় ধোয়, চাকরানি আপনার বাচ্চাকে গোসল করায়।
আপনার মাও কাপড় দেয়, আপনার মাও গোসল করায়, আপনার মাও রান্না করে, আপনার মাও ঘর মুছে, চাকরানি যা করে আপনার মাও তা করে। এখন চাকরানি যা করে আপনার মাও তা করে, এই জন্য চাকরানিকে চাকরানি বলবেন, আপনার মাকেও কি চাকরানি বলবেন? কথা বল না, কারণ ওটা তার বেলায় সাজনী কাজের মেয়ে, কিন্তু মার বেলায় ওই কাজ করার পরে এটা সাজে না, কারণ তিনি সম্মানিত। মায়ের বেলা চাকরানি শব্দ সাজবে না, কাজ কিন্তু একটা। মানে বান্দা, বান্দা মানে আল্লাহর সৃষ্টি। আমাদের বেলা আল্লাহর বান্দা হয়, নবীর বেলা দাস শব্দ বলা যায় না। নবীকে যারা ইজ্জত দিয়ে কথা বলতে জানে না, আমার আল্লাহ সূরা মুনাফিকুন 8 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত হলো আল্লাহর জন্য, ইজ্জত হলো রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিনা মুমিনের জন্য, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা তা বুঝতে জানে না। কাজেই যারা আল্লাহকে ইজ্জত দেয় না, আল্লাহ বলে তারা মুনাফিক। যারা নবীকে ইজ্জত দেয় না, আল্লাহ বলে তারা মুনাফিক। যার কারণে আমাদের দেশের বক্তারা নবীর সম্মান দিয়ে কথা বলতে জানে না। নবীরে বলে কাউবয়, নবীর বলে স্টাফ। মা খাদিজার স্টাফ ছিল, নাউজুবিল্লাহ বলবেন না। নবীরে যারা খাদিজার বাড়ির স্টাফ মানে কাজের লোক বলে, তারা কোনোদিন প্রকৃত মুসলমান হইতে পারে না। নবী খাদিজার বাড়িতে তিনি স্টাফ ছিল না, কাজের লোক ছিল না, ম্যানেজিং ডাইরেক্টর ছিল। অর্থাৎ নবীজি তার দেখাশোনা করতেন, ব্যবসার অংশীদারিত্ব ছিলেন, নবীজি ব্যবসার সাথে জড়িত ছিলেন, লাভ লসের ভাগাভাগিতে তিনি নিয়েছিলেন। রাসূলুল্লাহ শানে এই স্টাফ শব্দ বলা যাবে না। কাজেই যারা আধুনিক হইতে হইতে, আধুনিক করতে করতে রাসূলুল্লাহর স্টাফ মানে সাধারণ কর্মচারীর সঙ্গে তুলনা করে, যত বড় ডিগ্রি চাল থাকুক, যত বড় আসার থেকে আসুক, আমরা তাদেরকে প্রকৃত মুমিন মনে করতে পারি না। কথা বল ঠিক না? এই রাসূলুল্লাহর এই আদব প্রচারের জন্য, রাসূলুল্লাহর সম্মান প্রচারের জন্য, রাসূলুল্লাহর সত্য তরিকার দাওয়াত প্রচারের জন্য এই জামানায় আমার কিবলাদান একটি পার্টি করেছেন, তার নাম জাকের পার্টি। কথা বলেন না? হুজুর বলছেন, বাবা এই দেশে আলেম ওলামা যথেষ্ট আছে, আমি যাদের কাছে কিছুই না, কিন্তু বাবা আমি যেটা নিয়ে আসছি এটা অন্য কারো কাছে নাই। বাবা আমি একটি পার্টি করেছি, তার নাম জাকের পার্টি। জাকের পার্টি মারামারির পার্টি না, কাটাকাটির পার্টি না, জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক পার্টি। নবীজির আদর্শ প্রচার করাই হলো এই পার্টির একমাত্র উদ্দেশ্য। আজকে জাকের পার্টির লোকেরা যেখানে আছে সেখানে নবীজির ইয়া নবী সালাম আলাইকা মিলাদ কিয়াম আছে, নবীজির সম্মানের আলোচনা আছে, নবীজির তাজিমের আলোচনা আছে। আজকে तमाम পৃথিবীতে বিশ্বের প্রায় 92টি দেশে জাকের পার্টির ব্যানারে রাসূলুল্লাহর সত্য তরিকা প্রচার হইতেছে। আমরা নবীর তরিকা প্রচারের জন্য জাকের পার্টি করি, আল্লাহ রাসূলের দাওয়াত দেওয়ার জন্য জাকের পার্টি করি। হুজুর কিবলা বলছে, এই তাকান, অন্যান্য পার্টির তো একটা নীতি আছে। কথা বলেন, আছে না? পার্টি গঠন করে প্রেস ক্লাবে, বিভিন্ন ক্লাবে সংবাদ সম্মেলন করে, মদ থাকে, নারী থাকে, বাজনা থাকে, ঢোল তবলা থাকে, কত কিছু থাকে না? কিন্তু জাকের পার্টি গঠন হয়েছে একজন আল্লাহর ওলির দরবারে। কখন গঠন হয়েছে? দয়াল নবীর আগমনে, রবিউল আউয়ালে। কোন সময় গঠন হয়েছে? রাত 3টায়, যখন রহমতের সময়, নবী দুনিয়ায় সুবে সাদেকের সময় এসেছে, ওই সময় আগমন হয়েছে জাকের পার্টি। তার মানে জাকের পার্টির সাথে অন্য পার্টির তুলনা দিলে চলবে না। জাকের পার্টির নীতিমালা ওই দেখেন ব্যানারে লেখা আছে, ইসলাম, ঈমান, ইহসান। জাকের পার্টির নীতিমালাই হলো ইসলাম। জাকের পার্টির নীতিমালা ইসলাম মানে শান্তি। আজকে 35 বছর বয়স হয়েছে, জাকের পার্টি শান্তি করে না। একদিন জাকের পার্টি হত্যাও নাকি নাই, মারামারি কাটাকাটি করে নাই। কথা বল ঠিক না? আমরা সেজন্য জাকের পার্টি করি। কেন করি? দুনিয়া আমরা নবীর দল, যেদিন মরে যাব বলেন বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে আমাকে আপনাকে কবরে শোয়াই দিন। আফসোস, বাংলাদেশের মানুষ দুনিয়ার সব রাজনৈতিক দল করে, মরার পরে লাস্টে যায় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, আমি নবীর দলের লোক। মিল্লাত মানে আরবি, বাংলা বলে দল, ইংলিশে বলে পার্টি। মানে পার্টি, আমি নবীর পার্টির লোক। সারা জীবন করছে মারামারির পার্টি, দর্শনের পার্টি, চাঁদাবাজির পার্টি, মারামারির পার্টি, অগ্নিসংযোগের পার্টি, রক্ষাকার পার্টি। মরে যাওয়ার পরে আমি নবীর দলের লোক। ফেরেশতারা কয় তোর মতো মুনাফিক আর হইতে পারে না। খুব মন লাগান, খুব মন। হে মুসলমান শুনুন,
বসা। আমি বলি না এখানে সব জাকের বাড়ির লোক না, এখানে মুসলমান সুন্নি জামাতের বহু লোক আছেন। আপনারা বলেন আমরা কি নবীর দলে থাকতে চাই কি চাই না? আরো জোরে কর। আমরা কি হোসাইনের দলে না ইয়াজিদের দলে? সত্য কইছেন তো? ঠিক তো? আপনার কারা কারা হোসেনের দলে হাত উঠান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বলে ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ, আজকের মিশন জলসা জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ জোরে বলেন। তার মানে এখানে কেউ ইয়াজিদের লোক নাই, আমরা সবাই হোসেনের লোক, আমরা সবাই হোসেনের দলের লোক, ঠিক তো? তাহলে এই হোসেনের দলের লোকের পরিচয়টা নেন, খুব মন লাগান। কারবালার ময়দানে ইমাম হোসেনকে ইয়াজিদ বাহিনী আক্রমণ করে পানি বন্ধ করে দিয়ে বলেছিলেন, ইমাম হোসেন পানি পাইতে পারো, পানি পাইতে পারো যদি তোমরা আমি ইয়াজিদের লোকের অনুসরণ করো। ইয়াজিদের চরিত্র কি? লানাতুল্লাহি আলা জালিমিন, এই আয়াতের তাফসীরে রুহুল বয়ানে 25তম খণ্ড 309 পৃষ্ঠা, নেবানান বৈরতের ছাপা। এই ভিতরে আল্লামা আলুসি বলতেছেন, আকুলু ইন্নাল খাবিসা লাম ইউসাদ্দিক বিরিসালাতান নবী। আমি খবিশ ইয়াজিদকে কেমনে মুসলমান বলবো? খবিশ ইয়াজিদ তো নবীর রিসালাতকে বিশ্বাস করতো না। খবিশ ইয়াজিদ মদ পান করতো। লোকজন বলতে ইয়াজিদ তুমি খলিফা হয়ে মদ পান করতো। ইয়াজিদ বলতো মুহাম্মদের শরীয়তে মদ হারাম, ঈসার শরীয়তে তো মদ জায়েজ। আপনারা বলেন যেই নবী মুহাম্মদের শরীয়ত মানে না, স্বীকার করে না, এই লোক কি মুসলমান থাকতে পারে? কথা বলেন। এমন একটা লম্পট লোককে কি আমার নবীর নাতি দেশের নেতা মানতে পারে? ইয়াজিদ জোর করে দেশের রাষ্ট্রপ্রধান হয়ে ক্ষমতা নিয়ে ইমাম হোসেনকে বললো আমাকে দেশের রাষ্ট্রপ্রধান মানো, যদি না মানো মদিনার গভর্নর ওয়ালিদকে বলল হোসেনের গলা জবাই করে আমার কাছে পৌঁছে দাও। ইয়া মুসলমান, আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে দাঁড়িয়ে ইয়াজিদ বাহিনীকে বলল, এ ইয়াজিদ বাহিনী শোন, আমি নবীর নাতি, আমার ব্যাপারে, আমার ভাইয়ের ব্যাপারে আমার নানা বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার আমি আর আমার ভাই। কেন তোমরা আমাকে মারতে চাও? তোমাদের কি একটু মায়া লাগে না? ইয়াজিদ বাহিনীর কথা বলে না। তখন ইমাম হোসেন বলল, তোমরা যে কালেমা পড়ো ওই কালেমার ভিতরে আমার নানার নাম আছে, তোমরা যেই নামাজ পড়ো ওই নামাজের ভিতরে আমার নানাকে সালাম দিতে হয়, তোমরা যেই নামাজ পড়ো ওই নামাজের ভিতরে আমি, আমার ভাই, আমার মা, আমার বাবার উপরে দুরূদ প্রেরণ করতে হয়। মারহাবা কর। যখন আমরা দুরূদ শরীফ পড়ি নামাজের ভিতরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ, হে আল্লাহ আপনি নবীর উপর রহমত দেন, ওয়া আলা আলি মুহাম্মদ তার আহলে বাইতের উপর রহমত দেন। আহলে বাইত কারা? ইন্নামা ইরিদুল্লাহু লিইযিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। এই আয়াতের তাফসীর ইবনে জারির তাবারি খুলেন, তাফসীর ইবনে কাসির খুলেন, তাফসীর মাজারি শরীফ খুলেন, বড় বড় তাফসীর খুলে দেখেন আমার নবীজি একটি চাদর মোবারক, একটি কালো চাদর মোবারক গায়ে দিয়ে নবী আসলেন হযরত হাসান নবী চাদরের নিচে বললেন, আসলেন হুসাইন চাদরের নিচে বললেন, আসলেন আলী চাদরের নিচে বললেন, আসলেন ফাতেমা চাদরের নিচে বলে নবী বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইতি, হে আল্লাহ এরা হলো আমার আহলে বাইত, এদেরকে যারা ভালোবাসে তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো। তাই নামাজের ভিতরে বলতেছে ওয়ালা আলী মুহাম্মদ, আল্লাহ নবীর আহলে বাইতের উপর রহমত দেন। তার মানে নবীর আহলে বাইতের জন্য দোয়া না করলে নামাজ হবে না। নামাজের ভিতরে বলতেছে ওয়ালা আলী মুহাম্মদ, নামাজের বাইরে আইসা কিছু ওহাবিরা কয় আহলে বাইত আবার কি তা? কথা বল না, আহলে বাইত আবার কি তা? একটু আগে নামাজের ভিতরে বলতেছে ও আলা আলী মুহাম্মদ, নামাজের বাইরে সে আহলে বাইত কিতা, আল্লাহ কয় আহলে বাইত কিতা, নামাজের ভিতরে ওই আহলে বাইতের সালাম না দিলে তো নামাজ কবুল হইতো না। আল্লাহু আকবার বলে। সেই নবীর আহলে বাইত নবীর নাতিকে বলেছে পানি পাবা না, পানি দিতে পারে এই যে ফুরাদের পানি, একটা শর্ত, যদি তুমি রাষ্ট্রপ্রধান
এখন তো আমাদের দেশে প্রধানমন্ত্রী হয়, তখন ছিল রাষ্ট্রের প্রধান খলিফা। বলেন কি ছিল? খলিফা, রাষ্ট্রের প্রধান, মানে প্রধানমন্ত্রী ধরেন। প্রধানমন্ত্রী যদি তুমি এজিদরে মানো, ইমাম হোসেন বলছে কোনদিন আমি লম্পটকে আমি আমার রাষ্ট্রের প্রধান মানতে পারি না। ইমাম হোসেনের স্ত্রী 6 মাসের আলী আসগর অসুস্থ সন্তানকে বললাম, এ হোসেন গো, এই দেখেন আমার কোলের বাচ্চা আজকে 3 দিন যাবত 1 ফোঁটা পানি পায় না, আমার পেটে পানি নাই, স্তনে দুধ নাই, আমার জিহ্বা চুষে, আমি তো সহ্য করতে পারি না। ঝগড়া থাকলে আমাদের সাথে আছে গো। ইমাম হুসাইন, আমার ছেলে আসগরের সঙ্গে কোনো ঝগড়া নাই, যান ওদের সামনে একটু পানি নিয়ে আসেন। ইমাম হোসেন আলী আসগরকে কুলের ভিতরে করে এজিদ বাহিনীর সামনে দাঁড়ায় বলল, এজিদ বাহিনী রে, এই দেখ আমার ছোট বাচ্চা, আমার ছোট বাচ্চাকে একটু পানি তোরা পান করায় দে। আমার সঙ্গে তোদের ঝগড়া থাকতে পারে, আমার বাচ্চার সঙ্গে তো তোদের কোনো ঝগড়া নাই। যদি আমারে বিশ্বাস তোমরা না করো, আমার বাবার মুখে একটু পানি তোমাদের হাত দিয়ে তোমরা খাওয়ায় দাও, তারপরও এই কষ্ট আর সইতে পারতেছি না। এই যে বাহিনী ইমাম হোসেনকে লক্ষ্য করে দূর থেকে এমন একটা তীর মারলো, তীরটা সিটে আলী আসগরের কলিজা ছিদ্র হয়ে গেল। আলী আসগর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেন যুদ্ধের পোশাক পরলেন, কারবালার ময়দানে যুদ্ধ হচ্ছে। শেষ পর্যায়ে ইমাম হোসেন এত দুর্বল হয়ে গেল, দাঁড়াইতে পারে না। তারপরও হোসেন ঘোড়ার ভিতরে চলে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। এজিদ বাহিনী বলল, চতুর্দিক থেকে হোসেনকে আক্রমণ করো। এজিদ বাহিনী চতুর্দিক থেকে হোসেনকে আক্রমণ করে গলার ভিতরে ছুরি চালায়। তারিখ হলো খোলাফা কিতাবে লেখে, তখন আসমান থেকে রক্তের বৃষ্টি জমিনে পড়তেছিল, কলসের পানিগুলো রক্তে লাল হয়ে গেল, পাথর ফেটে ফেটে লাল রক্ত বাইরে হওয়া শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি দেখি আমার নবীর হাতে একটি বোতল, আমি তখন ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখি একটা বোতল। জিজ্ঞাসা করলাম, হুজুর আপনার এই বোতলে কি? আপনার শরীরে কেন রক্ত? আপনার শরীরে কেন কাদা? কখনো তো আপনাকে এমন দেখি নাই। নবী আমার বললেন, আব্দুল্লাহ রে, এই মাত্র আমি কারবালার ময়দান থেকে এসেছি, আমার নাতিকে শহীদ করা হয়েছে। তার মানে কারবালার জমিনে নবী মাটির ভিতরে গড়াগড়ি দিয়ে আমার নবীর নাতির জন্য কেঁদেছেন। এই যে বাহিনী ইমাম হোসেনকে জমিনের ভিতরে শোয়া সীমার বুকের ভিতরে বসে পড়লেন। গলার ভিতরে যখন ছুরি চালায়, গলা দিয়ে কাটতে পারে না। হোসেন ডাক দিয়ে বলে, সীমার রে, আমার আর কষ্ট দিস না, তোমরা জানো না কিয়ামত পর্যন্ত যদি এই জায়গাতে পৌঁছাইতে থাকো, গলার একটা পশম কাটতে পারবা না, কারণ এই গলায় চুমা দিচ্ছেন রহমাতুল লিল আলামিন। আমাকে একটু উল্টে এনে ইমাম হোসেনকে উল্টায়া পিছন দিক থেকে ছুরি চালায়া ইমাম হোসেনের শির মোবারক আলাদা করলেন, বর্ষার মাথার ভিতরে শির নিলেন, ঘোড়াটাকে জমিনের ভিতরে দেহ মোবারক শোয়া ঘোড়া চালিয়ে দিলেন। ঘোড়ার পায়ের লাথির আঘাতে আঘাতে গোস্তগুলি ছিটে 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 মরুভূমির বালির সাথে মিশে গেল। মুসলমান শুধু তাই না, এমন ভাবে ঘোড়ার আঘাত করলেন, এমন আঘাত করলেন, গোস্তগুলি মরুভূমিতে যখন মিশে গেল শুধু রক্ত আর রক্ত। 32টি বল্লমের আঘাত, 40টি তরবারির আঘাত, কেউ বলে 82টি তরবারির আঘাত, 82টি তীর ইমাম হোসেনের শরীরের ভিতরে মেরে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। একটা মানুষের রাস্তায় যদি চোর ধরে বাজারে, মুরব্বীরা আর মারিস না, রাখ আর মারিস না, মায়া লাগে। এরা কেমন মুসলমান? তাদের মুখে দাড়ি, মাথায় পাগড়ি, শরীরে জুব্বা, নবীর নাতিকে জবাই করে তারা আসরের নামাজ জামাতের সাথে আদায় করছে। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান শোনো, তখন এজিদ বাহিনী ইমাম হোসেনের লাশকে দ্বিখণ্ডিত করে, খণ্ড বিখণ্ডিত করে 61 হিজরিতে মদিনা আক্রমণ করেছে। মদিনার হাজার হাজার সাহাবীদেরকে জবাই করে হত্যা করেছে। মদিনার তরুণদেরকে দর্শন করে যার সন্তান জন্ম দিয়েছে, মসজিদের নববীতে 3 দিন নামাজ পড়তে দেয়, ঘোড়া দিয়ে পায়খানা পেশাব করেছে। যখন দেখলো মদিনার হোসেনের নাম কেউ নেয় না, মুহাম্মাদের নাম
মানে না, এজিদকে ভয় পায়, তখন তারা মক্কা আক্রমণ করলো, মক্কার কাবাঘরের গিলাফে আগুন লাগিয়ে দিল, কাবাঘরের গিলাফ জ্বালিয়ে দিল। কাজেই বোঝা গেল মারামারি করা, দর্শন করা, লুটেরাজ করা, রাষ্ট্রপ্রধান হইয়া দেশ পরিচালনা করতে গিয়ে মানুষ হত্যা করা, মানুষকে কষ্ট দেওয়া, মসজিদ নাপাক করা, আগুন লাগায় জ্বালিয়ে দেওয়া, এগুলি মুসলমান হুসেনের চরিত্র না, এগুলি ইয়াজিদি রাজনীতি, ইয়াজিদি রাজনীতি, ইয়াজিদি আদর্শ। কথা কোন ঠিক না? সেই ১,৫০০ বছর আগে রাজনীতির ভিতরে কলঙ্ক লাগাইছে এজিদ, সেই এজিদের অনুসরণ করে তাম পৃথিবী সহ বর্তমান প্রজন্ম সহ আমাদের দেশ সহ ওর পৃথিবীতে মানুষ এজিদি রাজনীতির সাথে জড়িত আছে। বলবেন আমি তো করি না, আপনি তো ভালো, কিন্তু আপনার দলের নেতায় তো দর্শন করে, আপনার দলের নেতায় তো মানুষ হত্যা করে, আপনার দলের নেতায় তো অগ্নিসংযোগ করে মানুষ মারার হুকুম দেয়। তার মানে আপনি এই দলের সাপোর্টার, মানে এই দলের সদস্য। কথা বল না? তাহলে আপনি এজিদের দল করেন, মুখ দিয়ে বলতেছেন আমি সুন্নি, মুখ দিয়ে বলেন আমি নবীর দল, মুখ দিয়ে বলেন আমি সুন্নি, কিন্তু আপনার রাজনীতির দল হলো এজিদের দল, এটা রসুলের দল না। রসুলের নাতি যদি আল্লাহর দরবারে দোয়া করতো, এই শোনো, আল্লাহ যদি মশা দিয়া নম্রদের বাঁচতে পারে, আল্লাহ যদি ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল পাখি দিয়া হস্তি বাহিনী মেরে কাবাগর রক্ষা করতে পারে, আবার আল্লাহ যদি ফেরাউনকে নীল নদী ডুবিয়ে মারতে পারে, ইমাম হোসেনকে রক্ষা করার জন্য আল্লাহ দুনিয়ায় গজবের ফেরেশতা পাঠাতে পারে না? কিন্তু হোসেন এটা চায় নাই। হোসেন বলছে আমি আদর্শ কেন্দ্রিক রাজনীতি চাই, আদর্শ কেন্দ্রিক দেশ পরিচালনা চাই, যেটা এজিদ মানে না, এজিদ বাহিনী মানে নাই। আমরা যেই দল করতেছি, যেই আদর্শের রাজনীতি করি, এগুলি রসুলের রাজনীতি না, এগুলি এজিদের চরিত্র, এজিদের রাজনীতি। আপনি কেমনে বলতেছেন আপনি রবির দলের লোক? আপনার কথায় আর কাজে তো কোনো মিল নাই। এজন্য আমার হুজুর বলছেন, বাবা আমি পিরানি করতে আসি নাই, আমি রসুল্লাহ সত্যতের দাওয়াত নিয়ে আসছি। আমি বাবা সেই সত্যতের দাওয়াত তোমাদের দিলাম। আমার মুরিদ যারা হইবা, তোমরা দুনিয়ায় এজিদের রাজনীতি দল করবা না, তোমরা দুনিয়ায় নবীর দল করবা। নবী একটি দল করেছিলেন 15 বছর বয়সে, সেই দলের নাম ছিল হিলফুল ফুজুল। বলেন নাম কি? হিলফুল ফুজুল। বাবা সেই দল তোমরা করবা। সেই দল হলো রসুলের আদর্শের দল, জাকের পার্টি, মানবতার কল্যাণে কাজ করবে, উন্নয়নমূলক কাজ করবে, রসুলের সত্য তরিকার দাওয়াত দিবে, জাকের পার্টির নীতিমালা ইসলাম, ইমান, ইহসান, মারহাবা জোরে বলেন। আমার দিকে তাকায় থাকেন, খুব তাকায় থাকেন। নবীজি বসা, মুসনাদ আহমদ শরীফের হাদিস। এমনি সময় একটা লোক এসে নবীজির এই হাঁটু মুবারকের সাথে হাঁটু লাগায় বসলো, কোন সফরের চিহ্ন নাই। নবীজিকে বললেন, ইয়া মুহাম্মাদা, ইসলাম কি? নবীজি বলেন, ইসলাম হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, সামর্থ্য থাকলে হজ, সামর্থ্য থাকলে যাকাত দেওয়া, এটা মানার নাম ইসলাম। কয় আপনি ঠিকই বলছেন, সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা করে কেমন লোক রে, উনি প্রশ্ন করে আবার উনি বলে সঠিক বলছেন, তার মানে এই উত্তর উনি আগেই জানে। এটা কে? আবার কই ইয়া মুহাম্মাদা, ঈমান কি? নবীজি বলেন, ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মুখে পড়া, অন্তর থেকে বিশ্বাস করার নাম ঈমান। আপনি ঠিকই বলছেন। ইয়া মুহাম্মাদা, ইহসান কি? নবীজি বলেন, ইহসান হলো তুমি এইভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি আল্লাহ না দেখো তো তুমি মনে করো তোমাকে আমার আল্লাহ দেখতেছি, এটা পালন করার নাম হলো ইহসান। এই কথাটা আমার কিবলা জান 15 নম্বর নসিহতে এটা বলে হুজুর বললেন, ইসলাম আর ঈমান হলো শরীয়তের ইশারা, ইহসান হলো মারফতের ইশারা। জাকের পার্টির নীতিমালা ইসলাম, ঈমান, ইহসান। তার মানে জাকের পার্টি আল্লাহ দেখার রাস্তা, জাকের পার্টি আল্লাহ দেখার মাধ্যম, জাকের পার্টি ঈমান, ঈমান মানে নবীর প্রেম অন্তরে সৃষ্টি করার মাধ্যম। জাকের পার্টির লোকদের অন্তরে যেইভাবে নবীর প্রেম আছে, ওহাবীদের ভিতরে এইভাবে নবীর প্রেম নাই। এই ইমাম নবীর প্রেম শিক্ষা দিয়েছেন জাকের পার্টি। মারহাবা কোন, মারহাবা কোন। নবীর প্রেম শিক্ষা দিয়ে হুজুর পাক আদর্শ দিয়েছেন, বাবা জাকের পার্টির নীতিমালা ইসলামী মানে হোসেন, তোমরা এই নীতিতে চলবা। জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক দল নয়, আদর্শ কেন্দ্রিক দল। নবীজির আদর্শ প্রচার করা হলো এই পার্টির একমাত্র উদ্দেশ্য। সেদিন বেশি দূরে নয় যেদিন বিশ্বব্যাপী জাকের পার্টির বিজয় ঘণ্টা বাজবে। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। আমার কিবলা জানি মহা সত্যের বাণী আমাদের মাঝে জানিয়ে দিয়েছেন। তাই আপনাদের বলবো, যারা
এজিদের দলের সাথে জড়িত আছেন। বাংলাদেশের মানুষ কোন দল ছাড়া লোক নাই, কোন না কোন দলের মানুষ জড়িত আছে। যাদের দলের ভিতরে আপনি এজিদের চরিত্র পাবেন, আজকে এই মাহফিলে বসে তারা করেন সেই দল ত্যাগ করেন, রসুলের দলের সদস্য হন, নয়তো কবরে গেলে আপনার নাম হবে মুনাফিকের খাতার মধ্যে। কারণ আপনি নবীর দল করেন নাই, মুখ দিয়ে বলছেন নবীর দল, আসলে বাস্তবিক নবীর দল আপনি করেন নাই। কি বলেন, আমরা নবীর দল করতে চাই কি চাই না? সেই নবীর দল বর্তমান জামানায় জাকের পার্টি। জাকের পার্টি আল্লাহ আল্লাহ রসুলের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। খুব মন লাগা। অনেক ভাইরা কয়, আমি আমাদের কথা বলি, অনেক জাকের ভাইরা আটশির হুজুরের মুরিদ হইছে, পীরের বাড়ি মুরিদ হইছি। পীরের বাড়ি কি রাজনীতি করতে গেছি? হুজুরের দরবারে গেছি, মুরিদ হইছি, তরিকা করতে গেছি। হুজুরের কথা পার্টি মানবো কেন? পার্টির কি মানার প্রয়োজন? পার্টি তো আমি করবো না। আবার খেদমতের কথা যখন রব ভাই, আমাদের সেলিম ভাই, তারপরে আমাদের খায়ের ভাই যখন খেদমতের কথা বলে, তখন এই চাঁদা দিতে আমরা তরিকা রয়েছি নাকি? নাউজুবিল্লাহ জোরে বলেন। খুব মন লাগা। রসুলের কথার বিরুদ্ধে কথা বলা মুনাফিকের লক্ষণ। আল্লাহর ওলি যার কাছে আপনি মুরিদ হয়েছেন তার উপরে কথা বলা, এটাও মুনাফিকের লক্ষণ। কারণ আপনার পীর আপনার জন্য রসুলের নায়েব, রসুলের দরবারে সাহাবীরা ছিল মুরিদ, রসুল ছিল পীর। আপনার মুরিদ, আপনার পীর হলো পীর। কাজে নবীজির আদর্শটা আপনার জীবনে বাস্তবায়ন করা লাগবে। নবীর উপরে কোনো কথা বলা যাবে না, পীরের উপরে তেমন মুরিদের কোনো কথা বলা যাবে না। পীর যা বলবে তাই আমার জন্য ফরজ। কথা বলেন না? যারা আটশির মুরিদ হয়েছেন, ওয়াজটা আপনাদের জন্য। আর যারা আটশির মুরিদ না, ভিতরে নেন, ভালো লাগলে রাখবেন, নয়তো ফেলে দিবেন। যারা আটশির মুরিদ জাকের পার্টি করেন না, আপনাদের জন্য বলছি, শোনেন। নবীজির এক সাহাবী ছিল, নাম ছিল সাইলাবা। বলেন কি নাম? সাইলাবা। খুব মন লাগান। সাইলাবা একেবারে গরিব, দিন আনে দিন খায়, ঘরে তেমন খাবার নাই। মনটা লাগান, অন্তরে গান লাগান সুন্নি জনতা, ও পর্দার আড়ালে মা বোনেরা যারা আটশি যান, ও জাকের ভাই যারা আটশি যান কিন্তু জাকের পার্টি মানেন না, আপনাদের বলি শোনেন। আল্লাহ নবীর দরবারে গরিব সাইলাবা গিয়ে বলো, হুজুর আমার গরিবত্ব আর সহ্য হয় না, আমি গরিবত্ব মানতে পারি না হুজুর, আপনি আমার সম্পদের জন্য দোয়া করেন। নবী আমার তার দিকে তাকায় বললেন, তুমি কি আমার তরিকা পাইয়া খুশি না? তখন সে কোনো কথা বলে না। খুব মন লাগান। নবী বললেন, তুমি কি আমার তরিকা পাইয়া খুশি না? তখন তিনি কথা বলে না, চুপ করে আছে। এই লোকটা চলে গেলেন। পরের দিন আবার এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, গরিবত্ব আর সহ্য হয় না, আপনি আমার ধন সম্পদের জন্য দোয়া করেন। তখন আল্লাহর নবী, মুরিদ মানি ছাত্র, নবী মানি পীর শিক্ষক, নবীজি তার ছাত্র মানে মুরিদ সাহাবীর কষ্ট আর সইতে পারলেন না, হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আপনি সাইলাবাকে সম্পদ দেন, প্রাচুর্য দেন, ধনী বানায় দেন। আমার নবী দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করেন না। মুহূর্তের ভিতরে আমার নবীর দোয়া আমার আল্লাহ কবুল করে নিলেন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলে মরণ তরিয়ে নিতে রোজ আসরে, শ্রেষ্ঠ নবী দিলে মরণ তরিয়ে নিতে রোজ আসরে, পথে না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। বল না, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। নবী আমার দোয়া করলেন, সাহাবাকে আমার আল্লাহ এত সম্পদ দিলেন, এত বকরি দিলেন, এত বকরি দিলেন, এত বকরি দিলেন, এখানে আর জায়গা লয় না। ধরেন এই প্যান্ডেল ভরে গেছে, আর জায়গা লয় না। এখন কি করবেন?
সাইলাবা এখন এই মদিনার বাইরে একটা মাঠ আছে, সেই মাঠে তার বকরি, তার মেষ, তার ভেড়া ছেড়ে দেয়, আল্লাহ লালন পালন করে। এখন আর 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে আসে না, এখন শুধু 2 ওয়াক্ত নামাজ পড়তে আসে। একটা হলো জোহরের ওয়াক্ত, আরেকটা হলো আসরের ওয়াক্ত। এই 2 ওয়াক্ত নবীর পিছনে সে নামাজ পড়ে আর নামাজ পড়ে না। দীর্ঘদিন এভাবে চলতেছে। আল্লাহ নবী বলে, ও সাহাবীরা, আমার সাইলাবা কই? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেছেন, তার এত সম্পদ হয়েছে, এখন তো সম্পদের কারণে ঠিক মতো মসজিদে আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এখন সে 2 ওয়াক্ত নামাজ পড়ে। মদিনার পাশে একটা মাঠ আছে, ওই মাঠে তিনি বাকি 3 ওয়াক্ত নামাজ পড়ে ওইখানেই থাকে, আসতে পারে না। আপনার দোয়ার বরকতে আল্লাহ তাকে প্রাচুর্য দান করেছেন। মারহাবা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? খুব ভালো লাগান। নবীর দোয়ার বরকতে আল্লাহ তাআলা প্রাচুর্য দান করেছেন। আরো সম্পদ বাড়লো, আরো উট হলো, আরো মেষ হলো, আরো ছাগল হলো, আরো দুম্বা হলো, এত বাড়লো। এখন সাইলাবা জোহর আর আসর নামাজ পড়তেও মসজিদে আসে না, এখন শুধু সপ্তাহে একবার জুমার নামাজ পড়তে যায় মসজিদে, নবীর পিছনে নামাজ পড়ে। আর সপ্তাহে একদিনও মসজিদে নামাজ পড়তে যায় না, ওই রাখাল হইয়া ওইখানেই ওই মাঠের ভিতরে নামাজ পড়ে নেয়। 1 সপ্তাহ যখন পার হয়ে যায়, সাইলাবা মসজিদে আসে না, দীর্ঘদিন যায়, সাইলাবা মসজিদে আসে না। নবী আবার বলে, সাইলাবা রে, ওর কোথায় রে? সাহাবীরা বলো সাইলাবার ব্যাপারে। সাহাবীরা বলে, হুজুর, এত সম্পদ তার হয়েছে, সে তো এখন এই শহর ছেড়ে দিয়ে দূরে এক শহরে, দূরে এক গ্রামে গিয়ে বিশাল এরিয়া নিয়ে তেনার পশু তিনি লালন পালন করতেছে। এই কথা শোনার পরে, আমাদের তাকান, এই কথা শোনার পরে নবীজি মুখটা খুলে 3 বার আফসোস করলেন। নবীজি বাবা বললেন, সাইলাবার জন্য আফসোস, সাইলাবার জন্য আফসোস, সাইলাবার জন্য আফসোস। আল্লাহু আকবার বলেন। কয়বার? 3 বার। একটু পরে বসেন। এরপরে আল্লাহ নবীর কাছে আল্লাহ আয়াত নাজিল করলেন, সম্পদের সাদগা গরিবের দেওয়ার জন্য, সম্পদ থেকে গরিবের দান করার জন্য, উট, গরু, ছাগলের যেই সাদগা দিতে হয়, সাদাকা দিতে হয়, এগুলি দেওয়ার জন্য নবী 2টা লোক নিয়োগ করলেন। সাহাবীরা, সাইলাবা তো ধনী হয়ে গেছে, সাইলাবার কাছে যাইয়া ছাগল থেকে, উট থেকে তোমরা ইয়ে নিয়ে আসো, সাদগা নিয়ে আসো, আর অমুকের বাড়ি যাইবা। 2 জন লোক চলে গেলেন সাইলাবার বাড়িতে। সাইলাবার, আল্লাহর নবী হুকুম দিয়েছেন তোমাকে সাদগা দেওয়ার জন্য। সাইলাবা মুখটা কালো করে বলে, আরে এটা তো অমুসলিমদের কাজ, অমুসলিমরা কর নেয়, জিজিয়া কর, তুমি কি চাইনি তো আসছো নাকি আমার কাছে? এটা তো জোর করা। সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। তারা পাশে একজনের কাছে পাঠাইলেন, তার কাছে গিয়ে বললেন, নবীজি বলছেন তোমাদেরকে সাদগা দেওয়ার জন্য। এই লোকটা নবীর প্রেমে ওই উটের ভিতরে, ছাগলের ভিতরে বড় বড় যারা ভালো ভালো জিনিস, এগুলি তাদের কাছে দিয়ে বললেন, নাও এগুলি নিয়ে যাও। সাহাবী 2 জন বলল, না, নবীর হুকুম নাই, নবী ভালোটা জোর করে নিতে না করছে, বলে আমি তো খুশি হয়ে দিয়েছি, এটা নিয়ে যাও, আমি নবীর জন্য দিলাম, আল্লাহর নবীকে আমি খুশি হয়ে দিয়েছি। সাইলাবার কাছ থেকে এগুলি এনে সাইলাবার বাড়িতে গেলেন, গিয়ে বললেন, অমুক লোক এই দেখো ভালো ভালো গুলি দিয়েছে, তুমি কি দিবা তাড়াতাড়ি দাও বলো। তারা বলল, সাইলাবা বলে, এটা তো মুসলিমদের কাজ, এটা জিজিয়া কর, এটা আমি দিব না, এই ট্যাক্স আমি দিব না, জোর করে নেওয়া আমি দিব না। মুখ কালা করে সাইলাবা সরে গেলেন। সাহাবীরা মনটা খারাপ করে নবীর দরবারে এসে চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবীরা বলে, হুজুর, আপনার সাইলাবা আমাদেরকে কর বলে তাড়িয়ে দিয়েছে। আবার নবী হাত তুলে বললেন, আফসোস সাইলাবার জন্য, আফসোস সাইলাবার জন্য, আফসোস সাইলাবার জন্য। আল্লাহু আকবার বলেন। কয়বার বলছেন? কয়বার? 3 বার। আগে বলছেন 3 বার, পরে বলছেন 3 বার। কয়বার হয়েছে? 6 বার নবী সাইলাবার জন্য আফসোস বললেন। তখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বললেন, যারা বলেছিল সম্পদ হইলে গরিবের দিবে, প্রাপ্য হক বুঝিয়ে দিতে তারা দেয় না, আল্লাহ তার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করলেন। ওখানে অন্যান্য লোকজন ছিল, সাইলাবার আত্মীয়স্বজন ছিল, তারা দৌড়ে গেল নবীজির দরবার থেকে সাইলাবার বাড়িতে। সাইলাবারে সর্বনাশ হয়ে গেছে, আল্লাহ কোরআনের তোমার বিরুদ্ধে আয়াত নাযিল করেছে, তোমার জন্য রাসূল আফসোস বলেছে। তখন সাইলাবার ভিতরে ভয় এসে গেল, কারণ নবীর দরবার থেকে তো বিতাড়িত, আমার আল্লাহর দরবার থেকে সে বিতাড়িত। কথা বলেন, এটা
মহব্বতে দূরে শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনারা কি আর 10টা মিনিট সময় দিবেন আমারে? আর 10 মিনিট ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সাইলাবা বলতেছেন হুজুর আমাকে মাফ করে দেন, হুজুর আমি ভুল করেছি, আমি এই কাজ করব না। নবী কথা বলে না। তখন সাইলাবা নবীর কদমে মাটির ভিতরে তার কপালকে লাফাইতে বাড়াইতেছেন, আঘাত করতেছেন। নবীর কদম মোবারকে মাটির ভিতরে কপাল ভাই পিটাইতেছেন আর কাঁদতেছেন, হুজুর আমার ক্ষমা করেন। রাসূল বললেন আল্লাহ তোমার এই সজ্ঞানিতে নিষেধ করেছেন, যেখানে আল্লাহ নিষেধ করেছেন সেখানে আমি কেমনে নেই, আমার দ্বারা নেওয়া সম্ভব না। আল্লাহু আকবার বলেন। সাইলাবাকে বিদায় করে দিলেন। রাসূলুল্লাহ জীবদ্দশায় সাইলাবা বহুবার এসেছে, নবী তার সজ্ঞা নেন নাই। নবীর ইন্তেকালের পরে আবু বকরের বাড়িতে এসেছে, আবু বকর বলছে নবী যেটা নেয় নাই আমি কেমনে নেই। আবু বকরের পরে ওমরের কাছে এসেছে, ওমর বলেছে নবী নেয় নাই, আবু বকর নেয় নাই, আমি কেমনে নেই। আবু বকরের ইন্তেকালের পরে ওমরের কাছে এসেছে, ওমর বলেছে নবী নেয় নাই, আবু বকর নেয় নাই, আমি কেমনে নেই। ওমরের ইন্তেকালের পরে ওসমানের কাছে এসেছে, ওসমান বলেছে নবী নেয় নাই, আবু বকর নেয় নাই, ওমর নেয় নাই, আমি কেমনে নেই। আমার দ্বারা তোমার সদকা নেওয়া সম্ভব না, রাসূল তোমারটা নেয় নাই, আল্লাহ নিষেধ করেছে। এই অবস্থায় সাইলাবা ইন্তেকাল করেছেন। সাইলাবা ওয়াদা দিয়েছিল সম্পদ হইলে আল্লাহ রাস্তায় দান করবে, কিন্তু সাইলাবা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে নাই। যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, বুখারীর হাদিসে মুনাফিকের লক্ষণ, আমারিগত লক্ষণ, ওয়াদা দিয়ে ওয়াদা না রাখা মুনাফিকের চরিত্র। সাইলাবা এই অপবাদ নিয়ে ইন্তেকাল করেছেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। আপনার পীর আপনাকে বলেছেন বাবা মুরিদ হইবা? জি, মুরিদ হইল দৌতকারীর হাতে মুর্দা যেমন থাকে তেমনি করে পীরের হাতে মুরিদ থাকবে। দৌতকারীর হাতে যেমন মুর্দার কোনো ইচ্ছা অনিচ্ছা নাই, পীরের কাছে মুরিদের কোনো ইচ্ছা অনিচ্ছা নাই। আপনার পীর বলছে বাবা মুরিদ হইছো, হ্যাঁ বাবা জাকের পার্টি করবা। আপনি বলেন আমি জাকের পার্টি করি না, তার মানে আপনি পীরের উপযুক্ত মুরিদ হন নাই। নবী বলছিল সদকা দাও, সাইলাবা সদকা দেয় নাই। না দেওয়ার কারণে, নবীকে কষ্ট দেওয়ার কারণে, নবীর দরবার থেকে বঞ্চিত হওয়ার কারণে আল্লাহর দরবার থেকে সে বঞ্চিত হয়েছে। আপনার পীর বলছে আমার জাকের পার্টি করো, করতে হবে। জাকের পার্টি আমি করেছি, আমার মুরিদ হওয়ার পরে জাকের পার্টি ছাড়া অন্য কোনো পার্টি করার সুযোগ নাই। আর আপনি বলতেছেন আমি জাকের পার্টি মানি না, পীরের বাড়ি কি পার্টি করতে গেছিনি, তার মানে আপনি পীরের হুকুম মানেন নাই। যেই ওয়াদা পীরের সাথে করেছেন সেই ওয়াদা আপনি রাখেন নাই। বহু গরিব মানুষ গরিবত্বের কারণে খাইতে পারে না, হুজুরের দরবারে গেছে, হুজুর ওজিফা দিছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল দিছে, আমলের কারণে ধনী হয়ে গেছে, তারপরে আর দরবারে যায় না। কথা বলেন না স্যার? আপনি যদি পীরের দরবারে না যান, পীরের হুকুম না মানেন, পার্টি না করেন, পীরের নির্দেশিত পার্টি না মানেন, মনে রাখবেন আপনিও পীরের উপযুক্ত মুরিদ হইতে পারেন না। আপনার পীরের নসিহত 15 নম্বর খন্ড খুলে দেখবেন, হুজুর বলছে জাকের পার্টি নিয়ে যারা বিভ্রান্তি ছড়ায় তারা আসলে জাকের নয়, তাদেরকে মুনাফিক বলা চলে। আপনার পীর বলতেছে মুরিদ না, আপনি মুরিদ দাবি করলেই কি আর না করলেই কি? হুজুর তো সে মুরিদ না, তো হুজুর সে মুরিদ না, তো সে আপনি কি? আপনি বলেন, হুজুর বলে তারা জাকের না, তারা মুনাফিক। আপনি পীরের দরবারে যাইও মুনাফিকের উপাধি নিয়ে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। পীরের হুকুম মানা দরকার আছে না নাই? মনে রাখবেন পীরের দরবার থেকে বঞ্চিত মানে আল্লাহর দরবার থেকে বঞ্চিত। 1 মিনিট একটা কথা বলে শেষ করে দেই। দরবার শরীফের প্রবীণ খাদেম ছিলেন, অনেক টাকার মালিক হয়েছে বাংলাদেশে, নামটা আমি বলবো না, একটা গ্রুপের মালিক যার কয়েকটা টেলিভিশন বাংলাদেশে, হাজার হাজার বিঘা যার সম্পদ, প্রজেক্ট, যিনি জমি কিনে ভাড়া দেয়, লক্ষ লক্ষ কর্মচারী যার আওতাধীন, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীদের ভিতরে একজন, নামটা বলবো না। উনি ভাত খাইতে ভাত পায় না, না খায় রয়েছে পরিবার পরিজন নিয়ে। আটকাশি হুজুরের মুরিদ, হুজুরের কাছে যায় কাঁদতেছে। তো দরবার যিনি খাদেম, হুজুরের সামনে দেওবন্দের মাওলানা সাহেব, দেওবন্দি সাহেব, হুজুর কয় বাবা দেওবন্দি কি বলে? হুজুর খুব গরিব, দিন আনে দিন খায়, খাইতে পারে না, হুজুর আপনার কাছে দয়া চায়। হুজুরকে বলে ইশারা দিয়ে বলে বাবা কি বলবেন? হুজুর আমার সম্পদ দরকার, আপনি দোয়া করেন আল্লাহ যাতে আমার সম্পদ দেয়। ওই দেখেন সাইলাবার মতো নবী জায়গায় বলছে হুজুর আপনার সম্পদের জন্য দোয়া করেন। হুজুর কেবলার কদমে জায়গা, হুজুর আমার সম্পদের জন্য দোয়া করেন।
এটা বাস্তব বলতেছি, হুজুরের মুরিদ। হুজুরকে বলেন আস্ত করে তাকে বলেন, বাবা সম্পদ হলো তো আপনি আসবেন না। সুবহানাল্লাহ বলেন। দেখেন কি পীর, উনি যে সম্পদ হলে আসবেন না, হুজুর বলতেছে বাবা সম্পদ হলো তো আপনি আসবেন না। হুজুর আসবো, আপনি আমার দয়া করেন। হুজুর দোয়া করলেন, আল্লাহ আমারই তো মুরিদ, আপনি সম্পদ দেন। হুজুরের দোয়া আল্লাহ কবুল করলেন। আসলেন, বিভিন্ন কাজে জড়িত হয়ে ব্যবসার মাধ্যমে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীদের ভিতরে একজন। এমন নাম তিনি করলেন, যখন নাম হয়ে গেল, সম্পদ হয়ে গেল, আর দরবার যায় না, তরিকাও করে না, ভাইজানের কাছেও আসে না। জাকের বাড়ির চেয়ারম্যান খবর দিল, খেদমত দেয় না, দরবার ভুলে গেলেন। ভাইজান বলেন আসবে। 2019 সালে যখন করোনা মহামারী, তাম পৃথিবী লকডাউন, তখন করোনায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে পড়ে থেকে ছেলেকে দিয়ে নোয়া গাড়ি ভরে ব্রিফকেস ভর্তি কয়েক ব্রিফকেস টাকা বান্ডিল জাকের বাড়ির চেয়ারম্যানের কাছে দরবারে পাঠায়, ভাইজানকে বলেন আমার টাকাগুলি রেখে আমাকে মাফ করে দিতে। তখন মেজু ভাইজান বললেন, যেই টাকা আমার হুজুর নেয় নাই, এটা আমি কেমনে নেই? আল্লাহু আকবার জোরে বলেন না। আপনারা জাকের বাড়া অনেকে মনে করেন সপ্তাহে বাবুলেরে, সপ্তাহে আব্দুর রৌফরে, সেরিমেরে টাকা দিয়ে দিলাম, আরে আপনার 10 টাকা 20 টাকা 50 টাকায় কি অসদায়, যেখানে বান্ডিল বান্ডিল বুটকস ভরা টাকা জাকের বাড়ির চলেন ফিরেও টাকায় নয় টাকার দিকে। ভাইজান বললেন, যেই টাকা আমার হুজুর নাই আমি কেমনে নেই? পরবর্তীতে সেই টাকা ভাইজান ফেরত দিলেন। সেই টাকা নিয়ে তার ছেলে হাসপাতালে গিয়ে বাবাকে বলল, হুজুর এই টাকা কবুল করে না, সেই টাকায় তারে বাঁচাইতে পারে নাই, করোনার ভিতরে সেই ইন্তেকাল করেছেন। আর শুনে রাখেন, জাকের বাড়ি যারা করছে, আমি আর চ্যালেঞ্জ করে বলে গেলাম, শুধু আপনারা দেখতেছেন তাই না, লাইভ দেখতেছেন, পরবর্তীতে দেখবে জাকের পার্টির একটা সদস্য তাম পৃথিবীতে একজন জাকের বাড়ির সদস্য করোনায় মারা যায় নাই একটা প্রমাণকে দেখাতে পারবেন না। কেন? কারণ তারা জাকের পার্টির পতাকা মানি নূহ আলাইহিস সালামের কিস্তি সমতুল্য। হুজুর বলছেন, বাবা এই তরিতে যারা থাকবে খোদার গজব দিয়ে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আবার এই তরিতে যারা থাকবে তাদের কোনো ভয় নাই। কারণ জাকের তারা যারা আল্লাহর জিকির করে, পার্টি ইংরেজি শব্দ, বাংলা বলে দল, জাকের পার্টির বাংলা অর্থ হলো আল্লাহর স্মরণকারী দল। তো যারা আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান রাখে, খোদার গজব দিয়ে দুনিয়া ধ্বংস হয়ে গেলে তাদের তো কোনো ভয় নাই, কারণ তারা তো নৌকার ভিতরে আছে, আল্লাহর মুখের চরিত্র আছে। সেই মুখের চরিত্র হলো বর্তমান জমানায় জাকের পার্টি। হুজুর বলছেন, যদি খোদার গজব থেকে বাঁচতে চাও, আসমানি গজব থেকে বাঁচতে চাও, দুনিয়াবি বিপদ থেকে বাঁচতে চাও, জাকের পার্টির মুখের চরিত্র থাকো, আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে। খুব মোল্লা গান। নূহ নবী একটানা 950 বছর দাওয়াত দিয়েছে। কথা বলেন কয়শো? 950। নূহ নবীর ছেলে কয়, আমি তো তোমার নবী মানি না। নূহ নবীর বউ কয়, তোমার আমি মানি না। নূহ নবীর স্ত্রী লোকজন নিয়ে নূহ নবীকে রাস্তার ভিতরে ধরে মারলেন। নূহ নবী এমন কষ্ট পাইলেন, আল্লাহকে বললেন, আল্লাহ এই জাতি আমাকে মানো না, তোমার দিন মানো না, তোমার নবীকে মানো না। আল্লাহ বলেন, নূহ তুমি একটি কিস্তি বানাও। নূহ নবীর অরিজিনাল নাম হলো আব্দুল গাফফার। বেশি কাঁদতেন আল্লাহর দরবারে, এই জন্য নূহ শব্দের অর্থ হলো কন্দ্রেন করোনা, বেশি বেশি কান্নাকারী ব্যক্তি। নূহকে আল্লাহ বললেন, একটা নৌকা বানাও, তরি বানাও, আর বলো আমার গজব আসতেছে। এই তাকান আমার দিকে। মানে নাই কাকে? একজনকে। তিনি হলো একজন নবী, একজন মানুষ, হযরত নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। মানে নাই কাকে? একটা নৌকাকে। নূহ নবীকে আল্লাহ বলছেন, নৌকায় উঠাও, এই নৌকায় যারা থাকবে তোমাকে যারা মানবে। তো নূহ নবী রাস্তায়, আমি মানে বলতেছি না, এই কথাটা নূহ নবীর সেই বুড়ির ঘটনাটা মাওলানা শাহেখ নুরুল ইসলাম ফারুকী চ্যানেল 8-এ সেই বুড়ির বাড়িটা দেখিয়েছিলেন কাফের অনুষ্ঠান রমজানুল মুবারকে। সেই ভিডিও এখনো আমার কাছে ডাউনলোড করা আছে। তো হযরতে নূহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, বুড়ি কয়, বাবা তোমার আল্লাহ নাকি গজব দিবে? হ্যাঁ। তো গজব দিলে বাবা আমি বুড়া মানুষ, আমি তো যাইতে পারবো না, তো তুমি দয়া করে আমার একটু উঠে নিয়ে যাও। নূরে বলেন, ঠিক আছে মা। গজব হলো, পানি হলো, যদি পর্বতে পানি উঠলো, সব ডুবে গেল,
একজন নবীকে না মানার কারণে দুনিয়ার সব মানুষকে আল্লাহ পানিতে ডুবায় মানলেন। নূহ নবীকে না মানার কারণে আল্লাহ তাদের জন্য মায়া লাগলো না। আমার পীরের মুখে আমি তো জন্মগত যাকে মায়ের পেটের ভিতরে করে আটপসি যাই। হুজুর পাকের মুখে আমি রহমতের ফায়েজে শুনেছিলাম, কেবলাদান বলেছেন যে বাবা মুসা নবী একদিন আল্লাহ বলছিলেন যে আল্লাহ তুমি কি এত মানুষকে মেরে ফেলো, আযাব গজব দাও, তোমার কি মায়া লাগে না? তখন আল্লাহ বলছেন মুসা এই উত্তর তোমার পরে দেই, তুমি গম ক্ষেত করো। মুসা নবী গম ক্ষেত করলেন, গম কাটলেন, তুর পাহাড়ে গেলেন। মুসা গম করছো? জি। গম কোথায়? ভালো ভালো গলি আমি ঘরে গোলা বইরা রেখে আসছি। মুসা নবীর আল্লাহ তাহলে তোমার সিরা ফুটা কুড়ারে কি করছো? আল্লাহ করে কি করবো, ওগুলো আগুনের ভিতরে জ্বালাইতে দিয়েছি, স্ত্রী দিয়েছি আগুনের ভিতরে পুড়তে। আল্লাহকে তোমার কি মায়া লাগে না? আল্লাহ কেন মায়া লাগবে? ওগুলি তো অরিজিনাল না, ওটি তো দরকার না, ওটি একটাও ভালো না, এটি পুরা ভালো না, আমার মায়া লাগে না। আল্লাহকে এগুলো তো তুমি উঠাইছো, লাগাইছো, কাটছো, মাথায় বহন করছো, ঘরে আনছো, টানছো, মায়া লাগে না কেন? কোটি দরকার না। আল্লাহকে আমার দ্বীনের ইবাদত যারা করে তাদেরকে আমি মায়া করে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাদের জন্য জান্নাত রেখেছি। আর যারা আমার দ্বীন মানে না, আমার নবীদেরকে মানে না, আল্লাহর বিধান মানে না, তাদেরকে ভোলক দিয়ে ধ্বংস করতে আমি আল্লাহ একটু মায়া লাগে না। আজকে দেখতেছেন না কতদিন যাবত আগুন জ্বলতেছে, কতক্ষণ না কেন? কথা বলেন, কে জ্বালায়? কে জ্বালায়? নিভাইতে পারে না। ফায়ার সার্ভিস হয়ে গেছে, 7 দিন চলতেছে, শেষ পর্যায়ে এখন দেখি আজান দেয়, আজান। কারণ জানে যত শক্তি দাও কোনো শক্তিতে কাজ হবে না, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। খুব মন লাগায়, আমি এখনই শেষ করবো, মন লাগান। আমার ওয়াজ শেষ হলে ওয়াজ মুলার নিয়ে আসবেন, এর আগে না। তাকান, আল্লাহ তাআলা বললেন আল্লাহর পক্ষ থেকে আসতেছে। নূহ নবী সবাইকে উঠাইলেন, গজব দিয়ে ধ্বংস হয়ে গেল। নূহ নবীর বউ ডুবে মরল, কেনান ডুবে মরল, এলাকার লোকজন মরল, সব শেষ। কেউ বলে 40 দিন, কেউ বলে 6 মাস। 6 মাস পরে যখন নৌকা থামলো, নূহ নবী যায় দেখে ওই বুড়ি সেই কুরে ঘরে, বাবা তুমি মরো নাই? নূহ তুমি তো আল্লাহর জিকির শিক্ষা দিছো, আমি আল্লাহর জিকির করি, গজব কোন জায়গা দিয়ে গেছে আমি বলতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলে নূহ তোমাকে মানার কারণে আর আমার জিকির করার কারণে আমি আল্লাহ গজব থেকে তাকে পানির ভিতরে বাঁচায় রাখছি। জিকির করে মানে জাকের, জাকের মানে আল্লাহর স্মরণকারী, জাকের পার্টি এই জামানায় আল্লাহর স্মরণকারী বিশ্বনের মুড়ি দেওয়া এই পার্টি করে তার নাম জাকের পার্টি। এই জাকের পার্টি করে আল্লাহর জিকির করার কারণে আল্লাহর গজব থেকে আমাদেরকে বাঁচায় রাখছে। সেই জিকির প্রতিদিন সকালবেলা ফজর নামাজের পরে 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা, লা মানে নাই, হাওলা মানে কোনো ভরসা নাই, কুওয়াতা কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহ একমাত্র আল্লাহর শক্তি। জাকের পার্টি আল্লাহর শক্তিতে বিশ্বাসী। জাকের পার্টির ভাইদের কাছে পিস্তল নাই, রাইফেল নাই, গোলা বারুদ নাই, চাঁদাবাজির জন্য বড় টাকা নাই, আছে কি? আল্লাহর শক্তি। তারা প্রতিদিন ফজরের পরে দেখবেন প্রত্যেকটা জাকের ভাইদের পকেটে একটা ছোট্ট তসবিহ। কিরে ভাই তুমি তসবিহ রাখছো কেন? আমি জাকের পার্টি করি, প্রতিদিন ফজরের পরে আমার 500 বার পড়তে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শক্তির জিকির, আল্লাহ জিকির করে ঘর থেকে বের হই। হুজুর বলছেন জাকের পার্টির একজন সদস্য এই জিকির না পড়ে ঘর থেকে বাইরে হইবা না। যারা প্রতিদিন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আল্লাহ নবী বলেছে আল্লাহ পাক তাকে 99 প্রকার বিপদ থেকে রক্ষা করবে। এর ভিতরে সবচেয়ে ছোট হলো দুশ্চিন্তা, আমার আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দিবে। সেই জিকির আমরা প্রতিদিন জাকের বাড়ির লোকেরা ফজরের পরে কয়শো বার করি? 500 বার। জোরে বলেন 500 বার। 30 পারার সূরা ইনশিরা ওয়ারফা'না লাকা যিকরাক, এই আয়াতের তাফসীর ইবনে কাসির আল্লামা আবুল ফিদা ইবনে কাসির লিখতেছেন, নবীজি আল্লাহকে বলছেন যে আল্লাহ দাউদ নবীকে আপনি বিভিন্ন ক্ষমতা দিয়েছেন, অন্য নবীদের মুজিজা দিয়েছেন, আমাকে কি দিয়েছেন? সূরা ইনশিরার তাফসীরে আল্লাহ বলছেন আমি আল্লাহ আপনাকে কোরআনুল কারীম দিয়েছি, যেটা অন্য কোন নবীকে দেই নাই, অন্য কোন উম্মতকে দেই নাই, আপনাকে আমি দিয়েছি, আপনার উম্মতকে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এরপর আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ আপনাকে জান্নাতের যে গুপ্ত ধন ভান্ডার, অনেকগুলি গুপ্ত ধন ভান্ডারের ভিতরে একটি গুপ্ত ধন ভান্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গুপ্ত ভান্ডার আমি আল্লাহ আপনাকে দিয়েছি। এটা হলো জান্নাতের গুপ্ত ধন ভান্ডারের একটি গুপ্ত ধন ভান্ডার। আর সেই জান্নাতের গুপ্ত ধন ভান্ডারের একটি ধন ভান্ডার থেকে জাকের পার্টির লোকেরা প্রতিদিন ফজরের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির করে। মনে রাখবেন জাকের পার্টির শক্তি খোদাই শক্তি, খোদাই শক্তিতে জাকের পার্টি একদিন না একদিন এই দেশে দেশে মস্তকে বসবে, আমার আল্লাহ তাদেরকে বসাবে। হুজুরকে বলছেন বাবা এই দেশ নেতৃত্ব শূন্য হবে, কচু গাছের মতো এই দেশে বিদেশিরা আক্রমণ করবে, লাশের পরে লাশ পড়ে থাকবে, জানাজার দ্বারা মত থাকবে না। বাবা মানুষ নেতৃত্ব হারা হবে, তোমরা গুনতে করে দেখবা জাকের পার্টি আমার আল্লাহ বিজয় দান করে দিয়ে তাদের বলবেন এটা কি স্বপ্ন দেখেন? হ্যাঁ স্বপ্ন দেখি, 1 মিনিটে বলি স্বপ্ন দেখি। কেন দেখি জানেন? আপনার কি কোনোদিন ভাবছেন এই দেশে অভ্যুত্থান হবে, এই সরকার পতন হবে? কোনোদিন স্বপ্ন দেখছিলেন? কথা বল না। ডক্টর ইউনূস দেশের রাষ্ট্রপ্রধান হবে, তিনি প্রধান উপদেষ্টা হবে, আপনারা ভোট দিছিলেন না? স্বপ্নে দেখছিলেন 2 দিন, তাও দেখেন নাই। কল্পনা করছিলেন 2 দিন, কল্পনাও করেন নাই। তার মানে তারা কল্পনাও করেন নাই, সেটাই দেশে ঘটছে। খোদাই শক্তির বড় কথা মনে রাখবেন, নূহ আলাইহিস সালামের উম্মতরা যেন কল্পনা করে নাই, খোদাই শক্তিতে ঘটছে। নমরুদের লোকেরা কল্পনা করে নাই, লাঙ্গা বসে দিয়া আল্লাহ নমরুদকে মারছে। ফেরাউন কল্পনা করে নাই, নীল নদীর উপরে মারছে। আব্রাহা কল্পনা করে নাই, তাইরাম পাখি দিয়ে আল্লাহ ধ্বংস করেছে। আমার নবী মুহাম্মদ নবীর উম্মতদেরকে নিয়ে বদরের ময়দানে গিয়েছে। আবু জাহেল কল্পনা করে নাই, 5000 ফেরেশতা জমিনে দাঁড়িয়ে আল্লাহ বিজয় দান করেছে। আপনারা কল্পনা করতেছেন না জাকের পার্টি রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে। মনে রাখবেন খোদার শক্তির বরকতে জাকের পার্টি এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেই যাবে যাবে, এটা কেউ ফিরে রাখতে পারবে না। 2 দিন আগে বা 2 দিন পরে, 2 দিন আগে বা 2 দিন পরে। তবে একটা সিম্পটম বলে দেই, আমার পীরকে বাজান 1995 সালে বলছেন বাবা বাংলাদেশের 2 নেত্রী, একজন দেশ ছেড়ে পালাবে, আরেকজন অসুস্থ হয়ে পড়ে থাকবে। 95 সালে জাকের বাড়ি খুঁজছেন প্রতিষ্ঠাতা খাজা ফরিদপুরি ভবিষ্যৎবাণী করেছি। এই ঘটনা আরো 6 মাস আগে যখন এই দেশে 24 সালে নির্বাচন হয়, যখন সরকার গঠন হয়, জাকের বাড়ির চেয়ারম্যানকে জাকের বাড়া প্রশ্ন করেছে, ভাইজান আবার তো ক্ষমতা, আবার তো রাজনীতি। জাকের বাড়ির চেয়ারম্যান বলেছে অপেক্ষা কর, মাত্র 6 মাসের সরকার। এই কথা আমরা আগেই জানি, কিন্তু জাকের ভাইদের বলছি, অনেকে বিশ্বাস করছে অনেকে করে নাই, কিন্তু এই কথা আমার ভাইজান আমাদেরকে বহু আগেই বলে দিয়েছে। আমরা ওই পার্টির নেতার অনুসরণ করি, যেই পার্টির নেতা ঘটনা ঘটার আগে আমাদের বলে দেয়। অন্য দেশের মানুষ ঘটনা ঘটার পরে সাংবাদিক আসে, আগুন লাগার পরে ফায়ার সার্ভিস আসে, মানুষ হত্যার পরে পুলিশ আসে, র্যাব আসে। মুসলমান চুরি হওয়ার পরে ক্যামেরা আসে, সংবাদ পত্রিকায় দেয়, তারপরে টিভিতে দেখায়, ঘটনা ঘটার পরে সংবাদ হয়। আর জাকের পার্টির চেয়ারম্যান আমাদেরকে ঘটনা ঘটার আগেই সংবাদ জানাইয়া দেয়। আমরা সেই আধ্যাত্মিক দল করি, মারামারি কাটাকাটির জন্য জাকের পার্টি না, আল্লাহ রসুলের দাওয়াত দেওয়ার জন্য জাকের পার্টি, আল্লাহ নবীর সত্য তরিকা প্রচারের জন্য জাকের পার্টি, আল্লাহ রসুলের সত্য দাওয়াত দেওয়ার জন্য জাকের পার্টি। আজকে এই দেশে আত্মশিল্পীর কোনোদিন আসে নাই, জাকের পার্টির চেয়ারম্যান আসে নাই। আপনারা জাকের পার্টি শুনছেন কোথা থেকে, আত্মশিল্পী জানছেন কোথা থেকে? এই জাকের পার্টির মাহফিলের মাধ্যমে আপনারা বিশ্ব জাকের মন্দিরের খবর শুনছেন। তাই আপনাদের বলবো ভাইজান আসেন আল্লাহ রসুলের পথে, আল্লাহ পাক আমাদেরকে জাকের পার্টির পতাকা নিচে কবুল করেন। আমাদের মিশন প্রধান আসছে, উনি আপনাদেরকে আল্লাহ রসুলের সত্য তরিকার দাওয়াত দিবেন এবং ওরস শরীফের দাওয়াত দিবেন। আল্লাহ পাক আমাদেরকে সত্য ইসলামে থাকার তৌফিক দান করেন, মুখ করে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহাম্মদ আল্লাহ তাআলা জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ আকে রাতে পর হোতি তুই পৌঁছে রাতের পর আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ আকে রাতে পর হোতি তুই পৌঁছে রাতের পর আকে রাতে পর হোতি তুই পৌঁছে রাতের পর আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারে তাকবীর মিশন প্রধানের আগমন মিশন প্রধানের আগমন নারে তাকবীর নারে রিসালাত এলাকাবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে এই মাত্র আমাদের তশরিফ আনলেন আজকের মাহফিলের সম্মানিত মিশন প্রধান জাকের পার্টি সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় স্নেহধন্য আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব জননেতা জনাব ওবায়দুল্লাহ সাহেব জননেতা জনাব ওবায়দুল্লাহ সাহেব তিনি রহমতের ডালানি আমাদের মাঝে এসেছেন আল্লাহ পাক তার মাধ্যমে বিশ্বনবীর উসিলায় আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নিয়ামত পাওয়ার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ